আর ধনী গরিবের একটা বৈষম্য আল্লাহ পাক রেখেছেন। যারা ধনী এদের জাকাতকে আল্লাহ ফরজ করেছেন, তোমরা ধনী মানুষরা জাকাতের টাকা তোমার গরিব মানুষকে দিবা। কিন্তু আজকে ধনী মানুষ জাকাতের টাকা গরিব মানুষকে দেয় না। বিধায় বিষয়টা এমন হয়েছে, আজকে অনেক গরিব মানুষ অর্থের অভাবে টাকা পয়সা নাই, ঋণ নেয় এবং কিস্তি নেয়। আসানা নাই বলে এদের কপালে, এদের পিঠে এবং এদের পাজরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছ্যাঁকা দিবেন। আর আল্লাহ পাক বলবেন, তুমি যেই স্বর্ণ এবং রূপা তোমার নিকট জমা করে রেখেছিলে, এগুলোকে আজকে গরম করে তোমার শরীরে ছ্যাঁকা দেয়া হচ্ছে। নাউজুবিল্লাহ পাঠ করে। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছুদিন নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মাহে রমাদানের এখন প্রায় মাঝামাঝি অবস্থায় আছি। আজকে হলো 16তম রমাদান। তো রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, যেই মাসের মধ্যে আমরা রোজা ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলকে সম্পন্ন করে থাকি। যেমন রমজান মাসে আমরা রোজা রাখি, রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ি, রমজান মাসে আমরা এতেকাফ করি, রমজান মাসে আমরা সদকাতুল ফিতিরকে আদায় করি এবং বিশেষ করে রমজান মাসে আমরা একটা গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করি, সেটি হচ্ছে আমরা যাকাত আদায় করি। ঠিকই না বলে? তো যাকাত অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের যে মূল 5টি স্তম্ভ আছে, 5টি স্তম্ভের একটি হলো যাকাত। যাকাতকে যদি আপনি ইসলাম থেকে বাদ দেন, তাহলে আপনি সহ ইসলাম থেকে বাদ পড়ে যাবেন, মানে আপনি কাফের হয়ে যাবেন। এজন্য হাদিস শরীফে নবীজি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খমসিন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। 2 নাম্বার হচ্ছে ইকামাস সালাত, নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়া ইতা আজ যাকাত। 3 নাম্বার হচ্ছে ওয়া ইতা আজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়াসৌমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। 5 নাম্বার হজ্জু বাইতুল্লাহ, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন বাইতুল্লাহ শরীফের হজ সম্পন্ন করা। এই 5টির মধ্যে যাকাত আছে এবং যাকাত থাকবেই। কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলছেন সেখানে যাকাতের কথা বলেছেন। যেমন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাতকে আদায় করো। এবং পুরা কোরআন শরীফে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ পাক 82 বার যাকাতের কথা বলেছেন। কতবার? আপনাদের গলার আওয়াজে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে রোজা রাখতে, নাকি? 82 বার। এবং এই যে 82 বার আল্লাহ পাক যাকাতের কথা বললেন, কখনো আল্লাহ পাক যাকাতকে আল্লাহ পাক যাকাত শব্দ দিয়ে বলেছেন, কখনো আল্লাহ পাক ইনফাক শব্দ দিয়ে বলেছেন, আবার কখনো আল্লাহ পাক বলেছেন সাদাকা শব্দ দিয়ে। উদ্দেশ্য হলো যাকাত। যাকাত শব্দ দিয়ে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন মোট 30 বার। ইনফাক শব্দ দিয়ে আল্লাহ যাকাতের কথা আমাদেরকে বলেছেন মোট 43 বার। আর সাদাকা শব্দ দিয়ে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন মোট 9 বার। সব মিলে হলো মোট কতবার? 82 বার। এই 82 বার আল্লাহ পাক যাকাতের কথা কোরআন শরীফে আল্লাহ বলছেন। এবং আমাদের যে আর্থিক ইবাদত আমরা যে করি,
আমাদেরকে যে আল্লাহ পাক অর্থ দেয়, অর্থ দিয়েও কিন্তু ইবাদত করা যায়, জানেন? আর্থিক ইবাদত কি? জাকাত আদায় করা। আমার অর্থকে যদি আমি জাকাতের হকটা যদি গরিব মানুষকে দিই, এটাও একটা ইবাদত, সুবহানাল্লাহ। আবার আর্থিক ইবাদত আরেকটা হলো হজ করা। হজ করতে গেলে টাকা লাগে না? হ্যাঁ, টাকা দিয়েও কিন্তু একটা আর্থিক ইবাদত সম্পন্ন করা যায়, সেটা হলো কি? হজ। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় যে আজকে আমাদের বাংলাদেশে হজ করতে গেলে একটা মানুষকে যে পরিমাণ কষ্ট করতে হয়, যে পরিমাণ টাকা জোগাড় করতে হয়, আমাদের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যদি আপনি দেখেন এত পরিমাণে টাকা খরচ হয় না। এশিয়ার যে অন্য দেশগুলো আছে, ভারত এবং পাকিস্তান, আপনি যদি ওই সমস্ত দেশে হিসাব করেন, হজের প্যাকেজ একেবারেই কম। 2.5 লাখ 3 লক্ষ টাকা হইলেই, 2.5 লাখ 3 লক্ষ রুপি হলেই হজ করা যায়। কিন্তু বাংলাদেশে হজের প্যাকেজ 6 লাখ 7 লাখ 8 লাখ, আছে না নাই বলেন? এত কাছাকাছি দেশ আমরা, কিন্তু আমাদের দেশে হজ করতে গেলে অনেক বেশি টাকা লাগে। পার্শ্ববর্তী দেশগুলো তো অনেক কম লাগে। এর কারণটা কি? আপনি যদি এটা শিকড় অনুসন্ধান করেন, আপনি পাবেন এটা যে আজকে হজের মতো একটা গুরুত্বপূর্ণ এবাদতকেও আমার দেশের কিছু মানুষ ব্যবসা বানাইছে, ঠিক কি না বলেন? আছে না অনেক হজ ট্রাভেলস? এদের কাজটা কি? তারা হাজি জোগাড় করে করে হজে পাঠায়, আর এখান থেকে একটা তারা কি বিপুল সংখ্যক অর্থকে তারা উপার্জন করে। তো সুতরাং আজকে হজের মধ্যেও সিন্ডিকেট এবং ব্যবসা কি হয়েছে ভাই? ঢুকে পড়ছে। যা হোক, আমরা বলছিলাম জাকাত নিয়ে। জাকাত এমন একটা ইবাদত, কোরআন শরীফে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের কথা বলছেন, সেখানেই আপনি দেখবেন জাকাতের কথা আছে। আপনি সৎ কর্ম এবং ভালো কাজের কথা বলবেন, আপনি সেখানে জাকাতের কথা পাবেন। যেমন কোরআন শরীফে সূরাতু বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বলছেন যে তোমরা শুধু পূর্ব এবং পশ্চিম দিকে নামাজ পড়াটাকে ভালো কাজ মনে করিও না। আমরা তো মনে করি যে পশ্চিম দিকে ফিরে নামাজটা পড়ে আমি খুব ভালো মানুষ, আমি সৎ কাজ করতেছি। সৎ কাজের আল্লাহ একটা ব্যাপক একটা উদাহরণ এবং সৎ কাজের অনেকগুলো নমুনা আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, জাকাত আদায় করা, এরপরে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, এরপরে অঙ্গীকারকে পূরণ করা। এই সমস্ত ভালো কাজগুলো আপনি যখন সম্পন্ন করবেন, আপনি তখন বুঝবেন যে আপনি প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হতে পারবেন। 2 নম্বরে আসেন, আমরা যারা দুনিয়াতে বন্ধু বানাই, আছে না? সবার তো কম বেশি বন্ধু আছে। বন্ধু আপনি যাকে বানাবেন, আল্লাহ বলছেন যে বন্ধুত্বের গুণের ভিতরে একটা গুণ থাকা লাগবে, এটা যে সে বন্ধু যেন জাকাতটা আদায় করে। সুবহানাল্লাহ পাঠ করে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন তোমাদের বন্ধু হচ্ছে কারা? আল্লাহ এবং তার রাসূল তোমাদের বন্ধু। এরপরে হচ্ছে কারা? যারা নামাজ আদায় করে, যারা জাকাত দেয় এবং যারা বিনয় অবনতির চিত্তে দুনিয়ার জমিনে চলাফেরা করে, তারাই হচ্ছে তোমাদের বন্ধু। তাহলে বন্ধু আপনি যাকে বানাবেন তার ভিতরে জাকাতের গুণ থাকা লাগবে। আপনার বন্ধু আপনাকে নাস্তা করায়, আপনাকে চা খাওয়ায়, আপনার উপকার করে অর্থ দিয়ে, কিন্তু আপনার বন্ধু গরিব মানুষের হক জাকাতটা আদায় করে না, আল্লাহ বলেন ওই ব্যক্তি তোমার বন্ধু হওয়ার যোগ্যতাই রাখে না, ঠিক কিনা বলেন? এরপর আপনি দেখেন, আপনি যদি এমন হন যে আপনি মসজিদের কোনো দায়িত্ব পালন করবেন, মসজিদের কমিটিতে আপনি অন্তর্ভুক্ত হবেন, সেখানেও আপনার মধ্যে জাকাতের গুণ থাকা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন যারা মসজিদ আবাদ করবে, যারা মসজিদের কমিটি হবে, যারা মসজিদের দায়িত্ব নেবে, এদের ভিতর বিশেষ গুণ থাকা লাগবে কি কি? আজকে তো আমরা মসজিদের কমিটিতে এমন লোক বানাই যারা কিনা দেখবেন অনেক অর্থ সম্পদওয়ালা, কি বলেন ভাই? তারে আমি যদি মসজিদের কমিটিতে বানাই, আমার মসজিদের কাজটা সম্পন্ন করে দেবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন যে না, মসজিদের কমিটিতে অন্তর্ভুক্ত হবে তারা, তাদের 1 নাম্বার গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে।
2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখবে। 3 নাম্বার নামাজ আদায় করবে। 4 নাম্বার যাকাত দিবে। 5 নাম্বার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করবে না। সুবহানাল্লাহ পাঠ করে। তাহলে কি বলেন ভাই, মসজিদের দায়িত্ব পালন করতে হলে যাকাত দেওয়া লাগবে? এখন তো আমরা শুনি যে অনেক মসজিদে সেক্রেটারি বলেন, সভাপতি বলেন বা অন্য দায়িত্বে যারা আছে, তারা যাকাতের অর্থ তো গরিব মানুষকে দেয় না, পারলে তারা আরও সুদ খায়। আসে না নাই বলেন? তারা তো সুদ খায়, আবার যদি হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করে, হুজুরের চাকরিও খায়। ঠিক কিনা বলেন? মানে তারা সবই খায়, সুদও খায়, হুজুরের চাকরিও খায়, আবার পারে না মসজিদের ফান্ডের টাকাও খাইতে। ঠিক কিনা বলেন? তো এই ধরনের কোনো মানুষকে অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে দায়িত্বশীল হিসেবে অন্তর্ভুক্ত করা যায় না। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আসেন 4 নম্বরে, যদি এরকম হয় যে আপনি দুনিয়াতে ক্ষমতা পেয়ে যান। এখন দেখেন আপনার দেশে, আমার দেশে বর্তমানে নির্বাচনের পরে এমপি মন্ত্রী হয়েছে না নতুন করে? ক্ষমতাসীন যারা হবে তাদের মধ্যেও যাকাতের একটা গুণ থাকা লাগবে। আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি আয়াতটি আরো একদিন বলেছিলাম ভোটের আগে। যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে কর্তৃত্ব দিবেন তাদের যে গুণ থাকা লাগবে, 1 নাম্বার গুণ হচ্ছে তারা ঠিকমতো নামাজটা আদায় করবে। 2 নাম্বার গুণ হচ্ছে তারা যাকাত দিবে। 3 নাম্বার হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। আচ্ছা বলেন দেখি, এই সমস্ত গুণওয়ালা এমপি মন্ত্রী বাংলাদেশে বর্তমানে আছে? নাই। আমার বোঝানোর উদ্দেশ্য হলো যাকাতের গুণ থাকা লাগবে সর্বক্ষেত্রে। যত ভালো মানুষ হন, যত ভালো কাজ আপনি করেন, যাকাতের গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি ভালো মানুষের কাতারেই পড়েন না। কোনো কাফের এবং মুশরিক যদি ইসলাম কবুল করে, তার মধ্যে যে সমস্ত গুণগুলি থাকা লাগবে, প্রাথমিক অবস্থায় 3টা শর্ত আছে। 3টা শর্ত মেনে একজন কাফেরকে ইসলামের ভ্রাতৃত্বে প্রবেশ করতে হবে। আল্লাহ বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। 1 নাম্বার শর্ত হলো ওই কাফের কুফর থেকে তওবা করতে হবে। 2 নাম্বার তাকে নামাজ আদায় করতে হবে এবং 3 নাম্বার হচ্ছে তাকে যাকাতটা আদায় করতে হবে। এই 3টা শর্ত যদি কোনো কাফের পালন করতে পারে তাহলে সে ইসলামে প্রবেশ করতে পারবে। তাহলে আপনি দেখেন, ভালো কাজের উদাহরণের ক্ষেত্রে বলেন, আপনার বন্ধুর ক্ষেত্রে বলেন, দুনিয়ার ক্ষমতার ক্ষেত্রে বলেন, মসজিদের কমিটির দায়িত্বে বলেন, অথবা কোনো কাফের মুসলমান হওয়া বলেন, সর্বক্ষেত্রে আপনি যেখানেই দেখবেন কোরআনে কারিমে আল্লাহ পাক সেখানে যাকাতের কথা বলেছেন। সুতরাং যাকাতের মতো একটা ইবাদত, এটাকে বাদ দেওয়া যাবে বলেন? এখন যাকাতের অর্থ আপনি কাকে দিবেন? কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 8টি খাতে যাকাতকে আদায় করতে বলেছেন। 1 নাম্বার হলো লিল ফুকারা, যাকাতটা আপনারা ফকির মানুষকে দিবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনকে আপনি দিবেন। 3 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের প্রতি কোনো কাফেরকে আকৃষ্ট করার জন্য যাকাতের অর্থ আপনি কোনো কাফেরকে দিতে পারবেন, যদিও এই বিধানটা এখন রহিত হয়ে গিয়েছে। 4 নাম্বার হচ্ছে ওয়াফির রিকাব, আপনি কোনো গোলামকে যাকাতের অর্থ দিবেন, যাতে করে এই গোলাম যাকাতের অর্থ নিয়ে সে যেন গোলাম মুক্ত হতে পারে, দাস মুক্ত হতে পারে। 5 নাম্বার হলো ওয়াল গারিমিন, আপনি ঋণগ্রস্ত মানুষকে যাকাতের অর্থ দিবেন, যাতে করে ওই ব্যক্তিরা ঋণ থেকে মুক্ত হতে পারে। 6 নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ, যারা কিনা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে এমন মুজাহিদ ব্যক্তিকে যাকাতের অর্থ দেয়া যাবে। সর্বশেষ 7 নাম্বার হলো অবিনিস সাবিল, যদি কোনো মুসাফির মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, নিজের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না, ওই মুসাফির ব্যক্তির রাহা খরচা নাই, হাত খরচ নাই, এমন মুসাফির ব্যক্তিকেও তার বাড়ি পর্যন্ত সহযোগিতা করার জন্য যাকাতের অর্থ দেয়া যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। ভাই কথা কি বুঝতে পারছেন? যাকাতের খাত মোট কয়টা বললাম? 8টা। 8টা খাতে আপনি যাকাতটা আদায় করতে পারবেন। এই যাকাতকে যারা আদায় করবে না, এদের শাস্তি কি?
কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা কিনা স্বর্ণ এবং রৌপ্যকে যারা কিনা সঞ্চিত করে রাখে, যারা কিনা এই স্বর্ণ এবং রূপার যাকাতটা আদায় করবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়ানক কঠিন আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত দিবে না, এদের কপালে, এদের পিঠে এবং এদের পাজরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছ্যাঁকা দিবেন। আর আল্লাহ পাক বলবেন, তুমি যেই স্বর্ণ এবং রূপা তোমার নিকট জমা করে রেখেছিলে, এগুলোকে আজকে গরম করে তোমার শরীরে ছ্যাঁকা দেয়া হচ্ছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আপনাদের মনোযোগ আছে? হ্যাঁ, মনোযোগ আছে আপনাদের? খুব ভালো করে শুনেন। যাদের যাকাত নাই তারা মনোযোগ না দিলেও কি যায় আসে, অনেকে চিন্তা করতেছে। আর যাদের যাকাত আসবে তারাও মনোযোগ দেন, আপনার যাকাত দেওয়া লাগবে, ঠিক কি না? যাকাত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যাকাত আদায় যারা করবে না, বুখারী শরীফের হাদিসে আসছে, এই যাকাতের সম্পদ কাল কিয়ামতের দিন একটা বিষধর সাপে পরিণত হবে। পরিণত হওয়ার পরে ওই সাপটা ওই ব্যক্তিকে সবল মারতে থাকবে আর তাকে বলবে, আমি হচ্ছে তোমার ওই সম্পদ, তুমি যেই সম্পদ তোমার নিকট সঞ্চিত রেখেছো, তুমি যাকাতটাকে আদায় করো নাই। নাউজুবিল্লাহ পাঠ করেন। সাহাবায়ে কেরামের ভিতর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াল্লাহি লাউকা তিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর সিদ্দিক বলেন, আমি আল্লাহ পাকের কসম করে বলতেছি, আমি ওই সমস্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যারা কিনা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করে, অর্থাৎ তারা নামাজ পড়ে ঠিক, যাকাতটা আদায় করে না। নাউজুবিল্লাহ পাঠ করেন। কি বলেন ভাই? আজকে যতগুলো গরিব মানুষ বাংলাদেশে আছে, আজকে সব গরিব মানুষকে যদি আমরা, ধনকুব যারা আছে, আমরা যদি যাকাত দিতাম, আমার বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো? আমি সর্বশেষ কিছু কথা বলবো, তার আগে আমি আরেকটা আপনাদেরকে হাদিস শোনাই। যে হাদিসটা হচ্ছে, নবীজি বলেছেন, যাকাত যদি আমরা আদায় না করি তাহলে আমাদের উপর দুনিয়াতে কি আযাবটা আসতে পারে। নবীজি তার একটা হাদিসের পাকের ভিতরে বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন, তোমরা পৃথিবীতে 5টা পরীক্ষার সম্মুখীন হবা, কিন্তু আমি দোয়া করি যেন তোমরা এই পরীক্ষার সম্মুখীন না হও, কারণ পরীক্ষাগুলো তোমাদের জন্য বড় কঠিন। এখন আপনি মিলায় দেখবেন এই 5টা পয়েন্ট আমি আপনাকে বলবো হাদিস থেকে, বাস্তবতার সাথে কথাগুলোর মিল আছে কিনা। 1 নাম্বার, নবীজি বলছেন, যখন তোমাদের মাঝে অশ্লীলতা এবং পাপাচার ছড়িয়ে যাবে, তখন প্লেগ রোগ এবং মহামারী তোমাদের ভিতরে দেখা দিবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। এমন এমন সব রোগ দেখা দিবে যেগুলো ইতিপূর্বে কখনো দেখা যায়নি। 2 নাম্বার, নবীজি বলছেন, যখন তোমাদের মধ্যে মানুষ ওজনে কারচুপি করবে, যখন ব্যবসায়ীরা ওজনে কম দিবে, তখন তোমাদের উপরে একের পর এক কঠিন বিপদ এবং বালা মুসিবত আসতেই থাকবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। 2 নাম্বার। 3 নাম্বার, নবীজি বলছেন, যখন তোমরা তোমাদের সম্পদের যাকাত দিবা না, তখন আল্লাহ পাক তোমাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। যদি চতুষ্পদ জন্তু যদি না থাকতো পৃথিবীতে, নবীজি বলছেন যে আল্লাহ পাক বৃষ্টি দিতই না। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? যাকাত তো আমরা অনেকেই দেই না, বা আমরা এখানে অনেকেই দেই, হয়তো অনেকেই দেয় না বা অন্য জায়গায় দেয় না। আল্লাহ পাক চাইলে বৃষ্টিকে বন্ধ করে দিতে পারতেন। শুধুমাত্র চতুষ্পদ জন্তু যারা আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, তারা কষ্ট পাবে, এই দিকে আল্লাহ পাক বিবেচনা করে বৃষ্টি আল্লাহ পাক দেন। অন্যথায় যদি ধনীরা সম্পদের যাকাত না দেয়, নবীজি বলছেন যে আল্লাহ পাক বৃষ্টিকে বন্ধ করবেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। 4 নাম্বার পয়েন্ট শুনেন। নবীজি বলছেন, যখন তোমরা আল্লাহ এবং তার রসুলের অঙ্গীকার পূরণ করবে না, আল্লাহ এবং তার রসুলের অঙ্গীকার যখন তোমরা ভঙ্গ করবে, তখন তোমাদের শত্রু যারা আছে, বেধর্মী, তাদেরকে আল্লাহ পাক তোমাদের উপরে ক্ষমতাসীন বানায় দিবে। এখন আপনি দেখেন, বর্তমানে পৃথিবীতে যারা ইহুদি এবং খ্রিস্টান আছে, তাদের শক্তি সামর্থ্য আমাদের থেকে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আজকে একটা আমেরিকা এবং ইসরায়েল মিলে শুধুমাত্র একটা দেশকে মধ্যপ্রাচ্যে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে, এটা হচ্ছে ইরান। ঠিক কিনা বলেন? কিন্তু ইরান কি পিছপা হয়ে আছে বলেন? ইরানের যারা আছে অধিবাসী,
তাদের সাথে একটা আমাদের মতভেদ আছে, এটা হচ্ছে শিয়া এবং সুন্নি, ঠিক কিনা বলেন? আমরা হলাম সুন্নি মুসলমান, তারা হচ্ছে শিয়া। আমি অন্তত এই ক্ষেত্রে আমি আকিদার দিকে যাব না, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় তারা যেহেতু একটা মুসলিম কান্ট্রি, আমেরিকা চায় যে মধ্যপ্রাচ্য থেকে ইরানকে নিঃশেষ করে ফেলতে, ঠিক কিনা বলেন? অন্তত রাজনৈতিক দিক বিবেচনা করে হলেও আমাদের উচিত বর্তমানে ইরানকে সমর্থন দেয়া, সন্ত্রাসী রাষ্ট্র ইহুদি এবং আমেরিকার ধ্বংস কামনা করা, ঠিক কিনা বলেন? আর ইতিহাস আমাদেরকে বলে যে বিগত 4 বছরের ইতিহাসে এখনো পর্যন্ত কেউ ইরানকে ধ্বংস করতে পারেনি, দখলও করতে পারেনি। আপনার মুঘল সম্রাটের সময় চেঙ্গিস খান বলেন, সম্রাট আলেকজান্ডার বলেন, অটোম্যানরা বলেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা ইরানে ঢুকে অনেক মানুষকে তারা হত্যা করছে, তারা ইরানকে দখল করতে পারে নাই। আমরা আশাবাদী যে অবশ্যই আমেরিকাও লজ্জা নিয়ে তারাও ইরান থেকে ফিরে যাবে, তারাও ইরানকে দখল করতে পারবে না, ইনশাআল্লাহ পাঠ করে। আজকে একটা যুদ্ধের কারণে আপনি দেখেন, মানে আল্লাহ মাফ করুক সামনে যে কি হবে, আরও অনেকগুলো দেশ এখন যুদ্ধে জড়ায় পড়তেছে, ঠিক কিনা বলে? হুরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে ভাই, এখন তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, একটা বিরাট একটা অর্থনৈতিক সংকটের ভিতরে আমরা পড়ে যাব, ঠিক কিনা বলে? সুতরাং আমরা চাইব যে সারা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণের দিক বিবেচনায় আল্লাহ পাক যেন এই যুদ্ধ অচিরেই শেষ করে ইরানকে আল্লাহ পাক যেন বিজয় করেন, ইনশাআল্লাহ পাঠ করেন। তো নবীজি যে কথাটা হাদিসে পাকের ভিতরে বলেছেন, তোমরা যখন আল্লাহ এবং তার রাসূল অঙ্গীকারকে ভঙ্গ করবে, তখন তোমাদের দুশমন যারা, তাদেরকে আল্লাহ পাক তোমাদের উপর ক্ষমতাসীন করবে। আজকে এই হাদিসের বাস্তবতা আজকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? সর্বশেষ দেখেন 5 নাম্বার নবীজি বলেছেন, যখন তোমাদের শাসকবৃন্দ, যখন তোমাদের নেতারা আল্লাহ পাকের কিতাব মোতাবেক ফায়সালা করবে না, বিচার সালিশ করবে না, তখন তোমাদের পরস্পরের মধ্যেই আল্লাহ পাক যুদ্ধ লাগাই দিবে। আচ্ছা বলেন দেখি, আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমাদের দেশের ভিতরে বিভিন্ন দল মতের মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে? যেই দলের আর যে মতের মানুষই হোক, আমাদের সবার পরিচয় কিন্তু একটা, আমরা হলাম মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দেখেন আজকে দল মতের মানুষ, আজকে আমরা কেমন যেন একে অপরের শত্রু, একটা গৃহযুদ্ধ ভাব, আবার অভ্যুত্থান হবে, আবার এই করবে, আবার সেই করবে, ভাই দিন শেষে কিন্তু যুদ্ধ আমরাই করতেছি, ঠিক কিনা বলেন? এর মূল কারণটা কি? ওই যে নবীজি বলছেন, যখন তোমাদের শাসকরা আল্লাহ পাকের কিতাব মোতাবেক ফায়সালা করবে না, তখন তোমরাই পরস্পর একে অপরের সঙ্গে তোমরা যুদ্ধে জড়ায় পড়বে। আল্লাহ আমাদের দেশটাকে যেন কোরআন দ্বারা আমাদের বিচারকরা যেন বিচার সালিশ ভবিষ্যতে করে, আমরা একটা সেরকম বাংলাদেশ দেখতে চাই। আপনারা চান না ভাই? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সম্ভব তো হবে কিনা জানি না, আমরা তো দোয়া করতে পারি, কি বলেন? আচ্ছা, আমরা বলছিলাম জাকাত নিয়ে। তো জাকাত অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত ভাই। আজকে জাকাতের অর্থ আল্লাহ পাক গরিবদেরকে আল্লাহ পাক দেওয়ার জন্য বলেছেন, কেন? যাতে করে সমাজে একটা ব্যালেন্স হয়। কারণ সমাজের সব মানুষ ধনী না, আবার সমাজে সব মানুষ গরিবও না, কি বলেন ভাই? আর ধনী গরিবের একটা বৈষম্য আল্লাহ পাক রেখেছেন। যারা ধনী এদের জাকাতকে আল্লাহ ফরজ করেছেন, তোমরা ধনী মানুষরা জাকাতের টাকা তোমার গরিব মানুষকে দিবা। কিন্তু আজকে ধনী মানুষ জাকাতের টাকা গরিব মানুষকে দেয় না, বিধায় বিষয়টা এমন হয়েছে, আজকে অনেক গরিব মানুষ অর্থের অভাবে টাকা পয়সা নাই, ঋণ নেয় এবং কিস্তি নেয়, আসে না নাই বলে? এমনও লোক আছে, আমি দেখছি আমাদের এই এলাকাতেই ছিল, নিজের এলাকাতে লক্ষ লক্ষ টাকা কিস্তি দিয়েছে, ওই কিস্তির টাকা দিতে পারে নাই, এখন এসে এখানে ভাড়া থাকে পালায়া, 2 মাস এই এলাকায় থাকে, আবার 2 মাস থাকে অন্য এলাকায়। এরকম করে করে এখন সে পালায় পালায় বেড়াইতেছে, নিজের এলাকা পর্যন্ত ছেড়ে দিচ্ছে একমাত্র কিস্তির টাকা ঋণের কারণে। কি বলেন ভাই? আজকে যে গরিব মানুষগুলো আমার দেশে আছে, সব ধনী মানুষ, তারা যদি জাকাতের টাকা যদি গরিব মানুষকে দিত, আজকে গরিব মানুষদের এই পরিণতি হইতো না। আজকে বাস্তবতা হচ্ছে যে আজকে আমার দেশের কিছু মানুষ তারা একতরফা তারা বড়লোক হচ্ছে, আর কিছু মানুষ তারা গরিব হইতেই আছে, ঠিক কি না? এই ধনী গরিবের এই যে আর্থিক বিষয়টা আছে, এটাকে ব্যালেন্স করার জন্য আল্লাহ পাক জাকাত দিছে। জাকাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। এবছর তো জাকাতের মাসালা ওয়াজ করার সুযোগ হলো না, যেহেতু সময় শেষ। আপনাদের যদি কোনো মাসালা জানার থাকে, সেটা আপনারা আমাদের কাছ থেকে দয়া করে জেনে নেবেন, আর দোয়া করবেন যেন আল্লাহ পাক জাকাত ভিত্তিক একটা অর্থনীতি আল্লাহ পাক যেন প্রতিষ্ঠিত করার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করেন। সকলে বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।